শঙ্কাই হলো সত্যি, একের পর এক অঘটন ঘটছে টি-20 বিশ্বকাপে। সেই অঘটনের পালে নতুন করে হাওয়া দিল নিউজিল্যান্ডের বাদ পড়া, সেই সাথে এক লজ্জাজনক ইতিহাস গড়ল কিউইরা। 2007 সাল থেকে শুরু হওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে এই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিচ্ছে কেন উইলিয়ামসনের দল। অধিনায়ককে দেখা গেল আবারও মন খারাপ চেহারায়। দল অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে, এমনকি পাপুয়া নিউগিনি এবং উগান্ডার নিচে। বিদায়ের সুর বেজে উঠেছিল টুর্নামেন্টের একদম শুরুতেই। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পরপরই গুরবাজ জাদরানদের ব্যাটিং এবং ফারুকি রশিদের বোলিং তুপে 84 রানের বিরাট হার দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ব্ল্যাক ক্যাপসরা। দলের এমন ছন্দ দেখে হতাশ হয়েছিলেন ক্রিকেট সমর্থকরা, তবুও সবার মাঝে আশা ছিল হয়তো পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সমর্থকদের সেই আশাও ভেস্তে দিয়েছেন কিউইরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে এক প্রকার নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের বাদ পড়া। মাত্র 150 রানের টার্গেটে খেলতে নেমেও ব্যর্থ হন তারা। খেলা হারেন 13 রানে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আটকাতে নিউজিল্যান্ডের দরকার ছিল গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে অস্বাভাবিক কিছু ঘটার, কিন্তু বিধিবাম। প্রত্যাশিতভাবেই 14 তারিখের ম্যাচে পাপুয়া নিউগিনির সাথে সহজ জয় পেয়েছে আফগানিস্তান। প্রায় 5 ওভার হাতে রেখে 7 উইকেটে জয় তুলে নেয় আফগানরা। তাদের বোলিং তোপে পাপুয়া নিউগিনি টপকাতে পারেনি 100 রানের মাইলফলকও। আফগানিস্তানের এই জয় ছিল নিউজিল্যান্ডের কফিনের শেষ পেরেক। টানা 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ সিতে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। নিশ্চিত হয়েছে তাদের সুপার 8। 2 ম্যাচ হাতে রেখেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে নিউজিল্যান্ডকে। আগামী 17 জুন আফগানিস্তান মুখোমুখি হবে ক্যারিবিয়ানদের। দুই দলই এখন অবধি এই টুর্নামেন্টে অপরাজিত। এই ম্যাচেই নির্ধারণ হবে কারা সুপার 8-এ যাচ্ছেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। পাপুয়া নিউগিনি এবং উগান্ডার সাথে 2 ম্যাচ আছে নিউজিল্যান্ডের, কিন্তু সেই ম্যাচগুলোতে তাদের জয় শুধু ব্যবধানই কমাবে নেট রান রেটের। তবে নিউজিল্যান্ডের এমন বাদ পড়া নিয়ে হতাশ দর্শক এবং সমর্থকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।